কাজ করার যে সুযোগ বা যেটা উপলক্ষ এটা চমৎকারভাবে তৈরি হবে ইনশাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা একটা নতুন সময়ে আমরা সবাই একসাথে কাজ করতে যাব। আমি কোনো ধরনের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি ভাবলাম যে প্রস্তুতি নিয়ে কথা বললে এটা কথা অনেক সময় মেকি হয়ে যায়, অনেক সময় এটা আর্টিফিশিয়াল হয়। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে বসে আমার যেটা মনে হয় আমি ওইটাই বলবো এবং ওইটা হবে স্বতঃস্ফূর্ত, এখানে কোনো ধরনের কৃত্রিমতা থাকবে না। যেটা হচ্ছে যে যে ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেটা আছে, এই সিস্টেমে রংপুর জেলায় আমরা কাজ করব একটা টিম হিসাবে। এবং এই ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে পার্ট যেটা হলো যে এখানে পুলিশ একটা পার্ট, জুডিশিয়ারি একটা পার্ট, তারপরে আইনজীবীরা একটা পার্ট, গণমাধ্যম কর্মীরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আছেন তারাও খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখন আমরা যারা যে ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেটা আছে, এই সিস্টেমে যারা আমরা কাজ করব, আমরা কিন্তু একই একটা বৃত্তের মধ্যে আছি। পুলিশের যেরকম কাজ আছে আপনাদের ওই রকম কাজ আছে। এটা আমাদের স্যাররা আমাদেরকে বলছে, এটা খুবই প্রাতিষ্ঠানিকভাবে শোনার কথা, কিন্তু জিনিসটা সত্য যে একজন আমাদের সম্মানিত সংবাদকর্মী ভাই যখন একটা রিপোর্টে বলেন যে পুলিশ এই পর্যন্ত ঘটনার কোনো ক্লু উদ্ধার করতে পারে নাই, পুলিশরা ঠিক বলতে পারে যে সাংবাদিক ভাইরাও এই পর্যন্ত ঘটনার ক্লু জানতে পারে নাই। মানে আমাদের ব্যর্থতা এটা সাংবাদিকদেরও ব্যর্থতা, আবার সাংবাদিকদের ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা। পৃথিবীর অসাধারণ ইনভেস্টিগেশন যেটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, এই স্মরণ করে দেওয়ার জন্য যে বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন যে ওয়াটারগেট কেলেঙ্কারির যে ইনভেস্টিগেশন, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসাররা করে নাই। এটা অসাধারণ মহান দুইজন সাংবাদিক এই এই দৃশ্যপটকে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং দুজনেই এখন এই আইকন এবং সারা পৃথিবীর মানুষের কাছে খুবই সম্মানের। এটা আমরা বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইনকে আমরা ওইভাবেই সম্মান করি। তো এখন বিষয় যেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন বা ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেটা হচ্ছে, এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ইনশাল্লাহ এটা এগিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা, এটা হচ্ছে আমাদের আমরা প্রত্যয়, এটা আমরা এইভাবেই মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে খুবই আন্তরিকভাবে আমি বিশ্বাস করি, খুবই আন্তরিকভাবে বিশ্বাস করি আল্লাহ আছেন একজন এবং তিনি অবিচারকে ঘৃণা করেন। তিনি অবিচারকে ঘৃণা করেন। সৃষ্টিকর্তা কখনো কোনো ধরনের অবিচারকে কখনো প্রশ্রয় দেন না। প্রতিটা ক্রিমিনালকে সৃষ্টিকর্তা তার জীবদ্দশায় শাস্তির মুখোমুখি করেন। দুর্ভাগ্যবশত কিছু ভিকটিম জানতে পারে না আর বাকি ভিকটিমরা জানে। আমরা চিন্তা করি আমরা যারা এখানে আছি, আমাদের উপর যারা অবিচার করেছে কোনো না কোনো সময়, আমরা যারা এখানে হাউজে আছি, একটু খেয়াল করলে দেখবেন যে যারা আমাদের উপর অবিচার করেছে তারা কিন্তু দুনিয়াতেই পানিশমেন্ট পেয়ে গেছে। এটা একটা বিষয়। এই অবিচারের বিরুদ্ধে আমার যে ছোট ক্ষেত্র যেটা আছে, এই জায়গায় আমি কাজ করতে চাই যে বৈষম্য তো সর্বত্র আছে, বৈষম্য সর্বত্র আছে। আমি আগে বলছি যেটা অফ দ্য রেকর্ড, এটা আপনারা অফ দ্য রেকর্ড ধরে নেবেন। আমি যে সময়টুকু কাজ করি বা আপনারা যে সময়টুকু কাজ করেন, আমাদের বাসায় যে সকল খালারা আমাদেরকে পারিবারিক কাজে সাহায্য করেন, আমরা কি তাদেরকে খুব সন্তোষজনকভাবে বেতন দিতে পারি? আমরা পারি না। কিন্তু পশ্চিমা একটা দেশে আপনি যদি ইউকেতে যান বা আমরা যদি ফ্রান্সে যাই, ইটালি, বেলজিয়ামে যাই, একটা বাসার কর্তা ব্যক্তি যে পরিমাণ স্যালারি উনি এক মাসে আর্ন করেন, ওই বাসায় যে মহিলা কাজ করেন তিনি ওই পরিমাণ বেতন পান। কাজে ওইসব দেশে আমি গিয়ে দেখেছি আমার আত্মীয় স্বজনের বাসায় কারোর বাসায় কাজের কোনো মানুষ নাই। কারণ এটা 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 একটা একটা ইনসাফপূর্ণ একটা ওয়েলফেয়ার স্টেট, এটা নির্মাণ করার লড়াই আমাদের সকলের। এবং এই জায়গায় আমরা পৌঁছাতে সময় লাগলেও আমরা এখানে থামবো না, এটা আমরা এগিয়ে যাব। আমাদের যার যেখানে ক্ষেত্র আছে আমরা ওই জায়গায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, ওই জায়গায় আমরা বৈষম্য নিরসনের জন্য আমরা কাজ করব, ওই জায়গায় বঞ্চনার অবসান করার জন্য আমরা কাজ করব। এটা হচ্ছে আমার একটা অঙ্গীকার, এটা একটা কমিটমেন্ট। আপনারা খুবই আন্তরিকভাবে ধরে নিতে পারেন যে এটা আমি মন থেকে বলছি, একদম মন থেকে বলছি, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য উইদিন পুলিশ এবং পুলিশের বাইরে আমাদের যারা সম্মানিত নাগরিক সমাজ যারা আছেন, বেসিকলি যারা আমাদেরকে পে করেন এবং তারা আমাদেরকে পেমেন্ট দেন, আমরা আমাদের সংসার পরিচালনা করি। আমাদেরকে বলা হচ্ছে সার্ভেন্টস টু রিপাবলিক। এই শব্দগুলোকে আমরা আমাদের মতো করে অনেকভাবে বর্ণনা করি। যেমন আমরা কেউ কেউ বলি যে আমার জেলা, আমার থানা,
এক্স্যাক্টলি এই জিনিসগুলো তো শুনতেও খারাপ শোনায় এবং আইনগতভাবে তো এগুলো যুক্তিগ্রাহ্য কোনো কথা না। আমরা যে যেখানে কাজ করি আমরা হিসাবে কাজ করি, বা এটাই তো কথা। আপনি যখন এনডিপিতে কাজ করেন, বাংলা মিশনে কাজ করেন, জায়জাদিনে কাজ করেন, প্রথম আলো, যেখানে আমরা হিসাবে আমরা কাজ করি, এখানে কোনো প্রতিষ্ঠানই একজন ব্যক্তির হতে পারে না, এটা একটা ঠিক। কাজেই আমরা সবাই মিলে কাজ করব। আর জমিদার সুলভ যে দৃষ্টিভঙ্গি, জমিদার সুলভ যে মনোবৃত্তি, এটাকে আমি অপছন্দ করি, এটাকে আমি ওন করি না। আমি এটার থেকে দূরে থাকতে চাই, কারণ আমি খুবই একদম একান্ত মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, এবং গ্রাম বাংলাদেশটাই হচ্ছে আমার আসল ঠিকানা। আমার শরীরে কাদামাটির গন্ধ আছে, আমার শরীরে কাদামাটির গন্ধ আছে। আমি যে সকল মানুষের সাথে বেড়ে উঠেছি, যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি, এরা আমার গ্রাম, আমার প্রতিবেশী গ্রামের চাচা, আমার ভাই যারা আছে, তারা লুঙ্গি পরে শহরে যায়। এইসব মানুষ যারা, এরা যখন অবিচারের শিকার হয়, তারা যখন সার্ভিস পায় না, আমি বুঝি যে তাদের মনোবেদনা এবং কষ্টের জায়গাটা কোন জায়গায়। কাজে আমরা যেটা চেষ্টা করব যে ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে যেখানে যেটা আছে আমরা কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করা যে নতুন বাংলাদেশ এবং টেকসই বাংলাদেশ ভবিষ্যৎ নির্মাণ আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। আমরা যে যতই বক্তৃতা দেই না কেন, আমরা যদি কাজ না করি, তাহলে হয়তো আপনারা বলবেন কাউকে যে উনি খুবই ভালো বলেন বা উনি খুবই ভালো নলেজ রাখেন। বক্তৃতা দিয়ে কখনো কোনো সমাজের পরিবর্তন হয় না, কাজের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন হয়। আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি যখন ফার্স্ট টাইম ব্রিটেনে গিয়েছিলাম, তো হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে বললো যে শরীফ, তুই যে একটু আগে আসলে ইস্ট লন্ডন মসজিদে, যে আমি জুমার নামাজটা ওখানে করি, যে একটু আগে তুই বের হলি, এখানে লন্ডন সিটির মেয়র লিফলেট বিতরণ করতে এসেছিলেন। মেয়র মহোদয় নিজে লিফলেট বিতরণ করে তারপরে গেছেন। এই কথাটা আমার বন্ধু আমাকে, আমার রিলেটিভ, বলার 2-3 মিনিট পরে আমাকে একটা গাড়ি দেখাই বললো যে শরীফ, আওয়ার প্রিমিয়ার ইজ গোয়িং, মানে প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোনো ধরনের কোনো প্রোটেকশন নাই, কোনো ধরনের কোনো সুরক্ষা নাই, কারণ ওইসব সমাজ, ওইসব রাষ্ট্রের সিকিউরিটির সেন্সটা এমনভাবে ডেভেলপড হয়ে গেছে যে এই রাষ্ট্রে আমরা সবাই নিরাপদ, আমরা সবাই একই জায়গায় বাস করি এবং আমরা কেউই গুরুত্বপূর্ণ না, আমরা সবাই গুরুত্বপূর্ণ, আমরা সবাই গুরুত্বপূর্ণ। কোরআনের একটা আয়াত আছে যেটা হচ্ছে যে অনুবাদটা সাধারণত সচরাচর আমরা ওইভাবে অনুভব করি যে একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার শামিল। তো আপনারা যারা কোরআন পড়েন একটু পাঠ করে দেখবেন যে ওখানে শব্দটা মানুষ না, ওখানে শব্দটা হলো যে কোনো একটা প্রাণী হত্যা করা সমগ্র প্রাণীকুলকে হত্যা করার শামিল। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? একটা পিঁপড়া, একটা তেলাপোকাকে অকারণে হত্যা করার কোনো অধিকার আমাদের নাই। যেখানে একটা পিঁপড়াকে হত্যা করার অধিকার আমাদের নাই, কোন দুঃসাহসে মানুষের উপর আমরা বিচার করি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন মানুষকে অসম্মান করার অধিকার আল্লাহ পৃথিবীতে কাউকে দেন নাই। পৃথিবীর সকল মানুষ সমানভাবে সম্মানিত, পৃথিবীর সকল মানুষ সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে শব্দগুলো আমরা বলি, এগুলো আল্লাহ তাআলার কথা না, এগুলো কোনো মানবিক পরিভাষা না। মানবিক পরিভাষা হলো আমরা সবাই মানুষ। 47-এর আগে যদি আমরা বেঁচে থাকতাম, আমরা যারা, আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন, তাহলে তো আমাকে সংখ্যালঘু বলা হইতো 47-এর আগে। আজকে বলা হচ্ছে আমি সংখ্যাগরিষ্ঠের একজন অংশ। আসলে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এগুলো মানুষের বানানো কিছু টার্মিনোলজি, এগুলো পৃথিবীর কোনো মহৎ সমাজ এগুলোর স্বীকৃতি দেয় নাই। আমাদের পরিচয় হলো মানুষ, আমরা অভিন্ন মানব সমাজের একজন সদস্য। অভিন্ন মানব সমাজের একজন সদস্য হিসাবে আমরা মানব জাতির যে কল্যাণ, এই কল্যাণের জন্য আমাদের যে সুনির্ধারিত জায়গা যেটা আছে, আমার জেলা, এটা ভেরি মাচ অ্যাকসেপ্টেবল একটা কথা। এই ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেটা আছে, এই সিস্টেমের মধ্যে সকালে আমরা জেলা দায়রাজ স্যারের ইনভাইটেশনে কফি খাইতে গেলাম। স্যার আমাকে বললেন যে ভাই, এই সাংবাদিক মহোদয়দের সাথে আপনারা কথা বলবেন, মাদকের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং উনাদের সবাইকে ইনভলভ করে ফেলেন, এই রাষ্ট্র আমাদের, এই সমাজ আমাদের, এই সমাজে যারা বসবাস করে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, আমরা মাদক মুক্ত রাখতে চাই। আমি বললাম যে স্যার আজকেই কথা বলবো, আপনার মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দেবো। তাহলে আমাদের কাজের জায়গা যেটা আছে, এই কাজের জায়গায় আমরা খুবই আন্তরিক থাকবো। আর আমি যেটা হচ্ছে যে একটা জিনিস আমি শিখছি যে ইন্দিরা গান্ধী ও সাধারণ একজন নেত্রী ছিলেন, আমাদের এই অঞ্চলের না, শুধু গ্লোবাল কনটেক্সটে।
মানে উনার নাকি একটা চরিত্রের দিক ছিল যে উনি কারোর সাথে দেখা হলেই কাজের কথা শেষ করে তারপর জিজ্ঞেস করতেন যে আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। তো আমি এইভাবে বলছি যে আমার কাজের কথা শেষ, আমি আপনাদের প্রতি একদম মানে আমার মন থেকে আমি খুবই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কম সময়ের মধ্যে আপনারা সবাই চলে এসেছেন, আমরা সবাই হাসি মুখ, এবং আমি বুঝতে পারতেছি যে আপনারা খুবই মানে ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে মানে আমাকে আপনারা মানে বরণ করার জন্য প্রস্তুত আছেন। এটা আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এবং আপনাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আমরা সবসময় একত্রিত হব, সবসময় একসাথে কাজ করব। আপনাদের অ্যাডভাইস, আপনাদের পরামর্শ, আপনাদের সান্নিধ্য, আপনাদের উষ্ণতা রংপুর জেলা পুলিশ পরিবারের জন্য খুবই এসেনশিয়াল, অত্যাবশ্যক একটা একটা চাহিদা। আমাদের একটা চাহিদা, আমাদের দাবি, আমাদের প্রয়োজন, আমাদের অধিকার আপনাদের কাছে। এটা আমাদের অধিকার আপনাদের কাছে যে আমরা একসাথে কাজ করব। আমি আপনাদের মূল্যবান সময় অবশ্যই আর নষ্ট করব না, যেহেতু আমি বুঝতে পারছি তাড়া আছে, বাট আমরা একসাথে কাজ করব, একসাথে থাকবো। সবাই ম্যাডামদেরকে সালাম দেবেন, ম্যাডামদেরকে শুভেচ্ছা বলবেন, আর ইন্ডিভিজুয়ালি ম্যাডামদেরকে নিয়ে এই অফিসে চলে আসবেন, আমরা চা খাবো, কফি খাবো, কারণ আপনারা সবাই ম্যাডামদের নিয়ে আসলে আমরা বসাতে পারবো না। সবাই ভালো থাকেন, আল্লাহ।